নবীজির একটি হাদিস দিয়ে শুরু করি। আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা নবীজির হাদিস। আমি আবার বলি, স্মরণ রাখেন, মহব্বত করেন, কাজে লাগবে। নবীজি বলেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে। বলেন তো হাসান হুসাইনের আব্বার নাম কি? মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা আম্মাকে ভালোবাসবে, কি নাম আম্মা জানেন? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন, এই চারজনকে যারা ভালোবাসবে, তারা আমি নবী যেখানে থাকবো জান্নাতে, আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আজকে আহলে বাইতের স্মরণে মাহফিল, আমাদের লাভ না ক্ষতি, কম না বেশি? মাশাআল্লাহ। তাইলে একটু মহব্বত নিয়ে বসেন, আবার একটু মহব্বত নিয়ে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ব, যাতে যারা দূরে এখনো ঘোরাফেরা করছে, দরুদ শরীফের খুশবুতে ওনারাও যাতে মাহফিলে চলে আসে। দরুদ শরীফের খুশবু আছে না নাই? একটু মহব্বত নিয়ে পড়তে হবে, তাইলে খুশবুটা চারদিকে যাবে। সবাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मुहम्मद अला आली सय्यिदिना। সবাই মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর আওয়াজে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा। ওই আসমানে জমিনে সাজালো কে? আরো জোরে মহব্বত বলেন, কে? দয়াল নবী কে পাঠালো কে? তিনি আমাদের আল্লাহ তাআলা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম আপনাদের জজবা দেখে। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, বড় মধুর। বিষয়বস্তুটা হলো একটা হাদিস শরীফ, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই হাদিসের আলোকে মদিনা শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা। বিষয়বস্তুটা পছন্দ হয়েছে তো আপনাদের? আমার খুব পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে? কারণ মদিনা শরীফের ফজিলত বলতে বলেছে। মদিনা হলো ঈমানের ঠিকানা।
মানুষ কি কয়জন আছে এখানে? সুবহানাল্লাহর কয়েকটা আওয়াজ মাত্র। কি এখানে সুবহানাল্লাহ কইতে পয়সা করে দিতে হবে আপনাদের? এমন ভাবে বসছেন, এমন ভাবে বলেছেন, মনে হচ্ছে পয়সা দিয়ে সুবহানাল্লাহ আদায় করতে হবে। মদিনা হলো ঈমানের ঠিকানা। বলেন কিসের ঠিকানা? ঈমানের ঠিকানা। তো ঈমানের ঠিকানা যদি হয় মদিনা, ঈমানদারের ঠিকানা হবে কোথায়? কথা কয় মদিনা। ঈমানের ঠিকানা যেখানে, ঈমানদারের ঠিকানাও আমাদের ঠিকানা আমার দয়াল নবীর মদিনা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বিষয়বস্তুটা খুব পছন্দ হয়েছে। আল্লাহর দয়া এবং মেহেরবানিতে আল্লাহ পাক দয়াল নবীর কদমে বহুবার যাওয়ার তৌফিক এবং সুযোগ দিয়েছে। আপনারাও নিশ্চয়ই যাবেন, যারা এখনো যেতে পারেন নাই। আশা আছে না? সবার আশা আছে তো? কারা কারা যান নাই এখন? হাত তোলেন তো। মাশাআল্লাহ। কি মদিনা শরীফ যাওয়া কি খুব কঠিন নাকি? খুব সহজ। একটা জিনিস থাকলেই চলে, সেটা হলো মহব্বত। মহব্বত, নবীকে মহব্বত করতে কোনো টাকা পয়সা লাগে? ভিতরে যদি মহব্বত থাকে, টাকা পয়সা না থাকলেও আপনি মদিনা শরীফ যেতে পারবেন। সেই বিশ্বাস আছে তো আপনাদের? আমার ভাইয়েরা, আমি মদিনা শরীফকে ঈমানের ঠিকানা বললাম। মক্কা শরীফের কথা কেন নয়? মক্কা শরীফের কথা কেন বললাম না? মক্কা শরীফ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আছে না নাই? নবীজি হাদিসে বলেছেন, মনোযোগ আছে? আপনারা বুঝেন মতো বলবো। এ বাবুরা আমার দিকে দেখো তো, তোমরা সবাই আমার দিকে দেখো। কেমন কথাবার্তা বলবা নাকি? হ্যাঁ বলিও না, কথাবার্তা বলিও না। কেমন? আজকে আমি বলি, তোমরা শুনবা। তোমরা আগামীকাল সকাল থেকে বলা শুরু করো যে হুজুর এটা এটা বলে গেছে, তাই না? এখন আমি বলবো, তোমরা শুনবা, ঠিক আছে? ছোট বাবুরা, ঠিক আছে? আমি খুব সহজ করে বলবো, তোমরা যাতে বুঝো, ঠিক আছে? দয়াল নবী বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর সব জায়গা থেকে ঈমান বিতাড়িত হয়ে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একখান জায়গা আছে, জায়গার নাম হলো জুহফা। বলেন কি বলেছি? জুহফা। বলেন জুহফা। সেই জুহফা নামক জায়গায় গিয়ে পৃথিবী থেকে বিতাড়িত হবে, মানুষ থাকবে, ঈমান থাকবে। ভিতরে ঈমানের জায়গা, বলেন না ঈমানের জায়গা। কলব তো সবার আছে, সবার কলবে ঈমান থাকেও না, ঈমান যায়ও না, ঈমান বসবাস করে না। কোথায় থাকে ঈমান? আমার দয়াল নবী বলেছেন, ঈমান ওখানে থাকে যেখানে আহলে বাইতের মহব্বত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান ওখানে থাকে যেখানে আহলে বাইতের, বলেন বলেন আহলে বাইতের। আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? নবীজি হযরত আব্বাসকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিল ঈমান হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকারাবাতি। চাচা, কোন ব্যক্তির হৃদয়ে, কলবে ঈমান ঢুকবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই ব্যক্তিরা আপনাদেরকে আল্লাহর উসিলায়, নবীর ওয়াস্তে এবং আমার যে আত্মীয়তা, আমার ওয়াস্তে আপনাদেরকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কলবে ঈমান যাবে না, যাবে না, যাবে না। যেটা বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকে কোথায়? যেখানে নবীর আহলে বাইতের মহব্বত আছে, সেখানে ঈমান আছে।
এ কথা কি আমার না দয়াল নবীর? সেই জন্য ঈমানদার হতে হলে অবশ্যই নবীর আহলে বাইতকে মহব্বত করতেই হবে। আপনারা যে আজকে আহলে বাইতের স্মরণে মাহফিল করতেছেন, এটা লাভ না ক্ষতি? এটা হলো ঈমানি মাহফিল। বলেন কি মাহফিল? ঈমানি মাহফিল। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, উপস্থিতি দিয়ে যারা এখানে শরীক শামিল হয়েছেন, আল্লাহর প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। মানুষ হিসেবে নয়, ঈমানদার হিসেবে। মানুষ হওয়া এক জিনিস, ঈমানদার হওয়া। নেতানিয়াহু সেও কিন্তু মানুষ, আছে না? ওই কসাই কসাই কি কইলাম? কন্যা সবাই কসাই, জোরে বলে না? কসাই নেতানিয়াহু, কিন্তু ঈমানদার না, বেঈমান। মানুষ হওয়া এক জিনিস, ঈমানদার হওয়া আল্লাহর দরবারে দাম কার? শুধু মানুষের না, ঈমানদারের। আওয়াজ দিয়ে বলেন কার? ঈমানদারের দাম। বেঈমানের কোনো দাম? বলেন বেঈমানের কোনো দাম? তাহলে আমরা দামি হই ঈমানের কারণে। ঈমান থাকে যেখানে আহলে বাইতের মহব্বত আছে। কি বোঝা গেল? যোগফল বের হলো, আহলে বাইতের মহব্বতের কারণেই আল্লাহর দরবারে আমরা দামি। আমি কি কঠিন করে কইলাম? সহজ করে বললাম না? এইরকম সহজ সহজ বলা হবে ইনশাআল্লাহ। একটু মহব্বত নিয়ে, মনোযোগ নিয়ে বসেন। আমাদের দাম আহলে বাইতের কারণে। এবার একখান হাদিস শুনুন হযরত ওমরের। হযরত ওমর বলেছেন, হে নবীর আহলে বাইত, আমাদের মাথায় যত চুল, এই সব চুল গজাইছে আপনাদের উসিলায়। ওমরের কথা। আমাদের মাথায় যত চুল, এই যেগুলা বলবো অধিকাংশই আপনারা শুনেন নাই, আনকমন কথাগুলো বলে যাচ্ছে। ওমরের কথা হলো, কারণ আমি পেশায় শিক্ষক, আপনারা জানেন অনেকে হয়তো। আমার শিক্ষকতার বয়স 29 বছর রানিং। ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মাথায় যত চুল, এগুলা গজাইছে আপনাদের উসিলায়, আহলে বাইতের উসিলায়। ওমর বলতেছে, এটার অর্থ কি? মাথার চুল গজাইছে অর্থ কি? আমাদের দেশে সুরাইয়া যদি চুরিতে ধরা খায়, তো অন্য কিছু করতে না পারলো কি করে? মাথা কামাইয়া দেয় না? তো মাথা কামানো এটা কি সম্মানের না অসম্মানের? তাইলে চুল কামাইয়া ফেলা, চুল না থাকা এটা অসম্মানের, তার বিপরীত চুল থাকা সম্মানের। হযরত ওমর বললেন, আমাদের মাথায় যত চুল তার মানে সম্মান। আমাদের যত সম্মান, হে আহলে বাইত রাসূল, সব আপনাদের উসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আহলে বাইত যেখানে, ঈমানদার সেখানে। নবীর আহলে বাইত যেখানে, ঈমান সেখানে। নবীর আহলে বাইত যেখানে, সম্মান ইজ্জত সেখানে। কথা বলেন ঠিক কিনা? ওই জোহফা নামক জায়গায় ঈমান গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কোথাও জায়গা নাই, মানুষ আছে, থাকতে পারি না, ভিতরে ময়লা আবর্জনা। ভিতরে কি? ময়লা আবর্জনা, থাকার পরিবেশ নাই। ঘর যদি পরিষ্কার না থাকে, ঘরে যদি ময়লা আবর্জনা থাকে, তাহলে কি সেখানে বসবাস করা যাবে? আপনি বসবাস করতে হলে সেখান থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে বসবাসের উপযোগী করতে হবে। আমাদের থাকার জন্য যেমন একটা পরিবেশ লাগে, ঈমান কলবে থাকার জন্য পরিবেশ লাগে কি লাগে না? ঈমান আমার আল্লাহকে বলবেন, আল্লাহ মানুষ আছে, কলব আছে, থাকার পরিবেশ নাই, ময়লা আবর্জনা, মুনাফিকি, কুফরি, এই চগলখুরি, সব ভিতরে ময়লা আবর্জনা, শুধু ময়লায় ময়লা। আল্লাহ সেখানে থাকার আমার কোনো পরিবেশ নাই। আল্লাহ পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, কোটি কোটি মানুষ আছে, কলব আছে, কিন্তু আমি তো কোথাও থাকতে পারছি না। আল্লাহ কোথাও আশ্রয় পাচ্ছি না। আমার একটু আশ্রয় দরকার। আল্লাহ
আমার একটু আশ্রয় দিন। আমি কোথায় আশ্রয় নেব? আশ্রয় দরকার আমার জোহফা নামক জায়গায়। আমার আল্লাহর কাছে ঈমান ফরিয়াদ জানাবে, আল্লাহ তুমি বলে দাও আমি কোথায় আশ্রয় নেব। একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে রাসূলুল্লাহ, মাঝখানে আমি ঈমান। আমার আশ্রয় দরকার। আল্লাহ তুমি বলে দাও আমি আশ্রয় নেওয়ার জন্য কোথায় যাব? বাইতুল্লাহ যাব না রাসূলুল্লাহর কাছে যাব? আমার আল্লাহ ঈমানকে বলবেন। ভাইরা মনোযোগ আছে আপনাদের? ঈমানকে বলবেন, ঈমান তুমি যেখান থেকে এসেছো সেখানে যাও। বাইতুল্লাহর কথা বলেন নাই, রাসূলুল্লাহর কথাও বলেন নাই। তো ঈমান কোথা থেকে আইছে? ঈমানের সেটা মুখস্থ আছে না নাই? আছে। আমার আল্লাহ ঈমানকে বলবেন, ঈমান তুমি যেখান থেকে এসেছো সেখানে যাও। ঈমান তুমি যেখান থেকে এসেছো সেখানে যাও। তো ঈমান কোথা থেকে এসেছে এটা তো ঈমানের জানা আছে। নবীজি বলে গেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতে কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। সাপ যেমন সাপ যেমন ঘুরে ঘুরে অবশেষে তার গর্তের ভেতরে গিয়ে আশ্রয় নেয়, সারা পৃথিবীতে ঈমান ঘুরে ঘুরে কোথাও আশ্রয় পাবে না। ওই সাপের মতো ঘুরে ঘুরে ঈমান সর্বশেষ আশ্রয় নেবে যেখানে? আমার মদিনার কামলিওয়ালা নবীর পবিত্র কদমে। যারা বলুন সুবহানাল্লাহ। ঈমান সেখানে গিয়ে আশ্রয় নেবে। সে কারণে আমি শুরুটা করেছি, ঈমানের শেষ ঠিকানা কোথায়? সবাই বলেন না কোথায়? ঈমানের শেষ ঠিকানা মদিনা। কোথাও তার আশ্রয় হবে না, আশ্রয় শুধু আমার দয়াল নবীর মদিনা। আমার ভাইরা, মদিনায় আসলেই শান্তি। কারণ নবী রহমতুল আলামিন সেখানে আছেন। আছেন না? বলেন না আছেন কি না? এখানে আছেন। জিন্দা না মুর্দা? সবাই বলতে হবে। এই ছোট বাচ্চারা তোমরাও বলো তো, আমাদের নবী জিন্দা না মুর্দা? সবাই বলো, আরো জোরে। জিন্দা। আমাদের কথা শুনেন কি শুনেন না? ইউসুফ আলাইহিস সালামকে যে বাজারে বিক্রি করছে ওই বাজারে গেছিলাম। নবী ইউসুফ ইন্তেকালের আগে আমার আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন, আল্লাহ মিষ্টি মিষ্টি কথা বলি, আস্তে আস্তে বলি, অসুবিধা নাই তো আপনাদের? একেবারে আনকমন, জীবনে শুনেন নাই কখনো। আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমারে যাতে আখিরি জামানার নবীর উম্মত দাফন করে। নবী ইউসুফ কি করে গেছিলেন? ফরিয়াদ করে গেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত ওমরের যুগে মিশর জয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি দেখলেন নীল নদের পাড়ে একটা সিন্ধুক। তো তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন এটা কার সিন্ধুক। খোঁজ খবর নিয়ে দেখলেন যে এটা নবী ইউসুফ আলাইহিস সালামের পবিত্র লাশ মোবারকের সিন্ধুক। কত হাজার হাজার বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, ওমরের কাছে পাঠিয়ে দিলেন, ওমর এখানে একটা সিন্ধুক পাওয়া গেছে, এটার ভিতরে নবী ইউসুফ আলাইহিস সালামের পবিত্র লাশ মোবারক, কি করব? তো হযরত ওমর জবাব দিলেন, দেখো সসম্মানে দফন করো। কারণ নবী ইউসুফ এই ফরিয়াদ জানিয়ে গিয়েছিলেন, নবীজি বলে গেছেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে যেন আখিরি জামানার নবী, কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, রাহমাতুল আলামিনের উম্মত যাতে আমাকে দফন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যুগ ইন্তেকাল করেছেন। আর হযরত ওমরের যুগে লাশ মোবারক অক্ষত ছিল। এই হলো
নবী এবং রাসূলগণ জিন্দা না মুর্দা? জিন্দা। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সকল নবীগণ বলেন, সকল নবীগণ জিন্দা, সব নবী জিন্দা। আমাদের পেয়ারা নবী রহমতুল আলামিন, সকল নবীদের নবী, শুধু জিন্দা নন, আমাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, ঠিক কিনা আমার ভাইরা? তো সেই নবীর কদমে ঈমান আশ্রয় নিয়েছে এবং নেবে। তো ঈমান যদি আশ্রয় নেয়, ঈমান যেখানে ঈমানদারও সেখানে। ঈমান কিসের নাম? ঈমান মহব্বতের নাম। কথা ঠিক নেবে ঠিক? ঈমান কিসের নাম? বলেন বলেন জোরে। ঈমান হলো মহব্বতের নাম। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হতেই পারবে না যদি আমাকে বেশি মহব্বত না করো, তোমার মা বাবা থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, সকল মানুষ থেকে বেশি। তাহলে কি বোঝা গেল? ঈমানদার হতে হলে মহব্বত লাগবে। সে কারণে ঈমান হলো মহব্বতের নাম। ঈমান আশ্রয় নেবে মদিনা শরীফ। তার মানে মহব্বতের সেন্ট্রাল পাওয়ার হাউস হলো আমার দয়াল নবীর মদিনা। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের সেন্ট্রাল পাওয়ার হাউস আমার দয়াল নবীর মদিনা। তো মহব্বত যেখানে, মানুষ যায় সেখানে। মহব্বত ম্যাগনেটের মতো, মহব্বত চুম্বকের মতো। যে যাকে মহব্বত করে তাকে কাছে টানে, তাকে কাছে পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো ঈমানের ঠিকানা যদি মদিনা হয়, ঈমানদারের ঠিকানাও মদিনা হবে, কারণ ঈমান মহব্বতের নাম। তো ঈমান যদি মদিনায় থাকে, তাহলে যারা নবীকে মহব্বত করে, যারা ঈমানদার, ওই মহব্বতের টানে মদিনা শরীফ যাবে। চুম্বক যতটা আকর্ষণ করে, এর চেয়ে বেশি আকর্ষণ করবে আমার প্যারা নবীর মহব্বত। কারণ ঈমানের সেন্ট্রাল পাওয়ার হাউস হলো আমার দয়াল নবীর মদিনা। যেতেই হবে যদি ঈমান থাকে, যেতেই হবে যদি মহব্বত থাকে। আমার কামলিওয়ালা নবী সে কথাই বলেছেন। নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ একদিকে মদিনা, আরেকদিকে মক্কা। মক্কায় বাইতুল্লাহ আছে, আল্লাহ হাতিমে কাবা আছে, মিজাবে রহমত আছে, মাকাম ইব্রাহিম আছে, হযরত আসওয়াদ আছে, সাফা মারওয়া আছে, মিনা মুস্তাফা আরাফা আছে, মাতাফ আছে, সবই মক্কায় আছে। মক্কার প্রতিও মুসলমানদের মহব্বত আছে না নাই? আছে। আমার দয়াল নবী বলেছেন, আল্লাহ মক্কাকেও ঈমানদার মুসলমান মহব্বত করে, মদিনাকেও মহব্বত করে। আল্লাহ আমি পৃথিবীতে এসেছি, জন্ম নিয়েছি মক্কায়, হিজরত করেছি মদিনায়, থাকি মদিনায়, থাকবো মদিনায়। আল্লাহ মদিনাবাসী আমাকে আশ্রয় দিয়েছে। আল্লাহ মক্কার প্রতি সারা পৃথিবীর মুসলমানের মহব্বত আছে। মক্কার প্রতি যত মহব্বত, মদিনার প্রতি আরো অনেক বেশি, আরো কঠিন মহব্বত প্রত্যেকটা ঈমানদার মুসলমানের অন্তরে দিয়ে দাও। যারা বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করে, আমি প্রথমে বলেছি আজকের বিষয়বস্তুটা বড় মধু। আমার দয়াল নবীর মদিনা শরীফের ফজিলত, দয়াল নবীর মদিনা শরীফ। নবীজির হাদিসটা সহিহ বুখারীর হাদিস। কি বলেছে? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ মক্কার প্রতি মহব্বত যা দিয়েছো, তার চেয়ে কঠিন মহব্বত আমাদের হৃদয়ে দাও মদিনার প্রতি। এবার নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? তাহলে ঈমানদারের পরিচয় কি? যারা মক্কা শরীফের মহব্বত তো থাকবে, এর চেয়ে বেশি মহব্বত থাকবে কোথায়? জোরে কইতে হইব, মদিনার প্রতি। আচ্ছা বাবা, মক্কা শরীফের মহব্বতটা কি রকম? একজন মানুষ, একজন মুসলমান যখন হজে যায় তখন বোঝা যায় মক্কার প্রতি মহব্বত কি রকম। বিশেষ করে এই বুড়ো 70 বছরের বুইরা যখন হাজরা আসওয়াদ চুমা দিতে যায় তখন বোঝা যায় মহব্বত কি রকম। ঠিক না বেন? ঠিক। হাজরা আসওয়াদ চুমা দিতে 70 বছরের বুড়া গেলে এটা কি আর বুড়া থাকে?
কি যায় ঠেইলা একবার চুমা দেওয়ার জন্য। কি মহব্বত, কি আকর্ষণ, খাইয়া দাইয়া পেট ভইরা যায় যাতে হাজর আসাদ চুমা দেওয়া যায়। কি মহব্বত, কি আকর্ষণ। আমার দয়াল নবী বলেছেন, উম্মত যেই আকর্ষণে হাজর আসাদ তোমাকে টানে, এর চেয়ে অনেক বেশি, অনেক শক্ত আকর্ষণে তোমাকে মদিনায় যদি ডাকে, তাহলে বুঝবা তুমি ঈমানদার। জোরে বলো না সুবহানাল্লাহ। মহব্বত, এর চেয়ে মহব্বত, মক্কা থেকে মহব্বত বেশি মদিনা। প্রত্যেকটা ঈমানদারের থাকতে হবে হৃদয়ের মধ্যে। এটা সহিহ বুখারী শরীফের হাদিস আমার ভাইরা। তাহলে ঈমানদার মদিনায় যাবে কি যাবে না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, কিন্তু একটা হিসাব আছে। হিসাব, এই হিসাবটা একটু ক্লিয়ার করে দিই। হিসাব হইল এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোথায়? জোরে বলেন না। এই কথাটা কিন্তু সত্য। আবার এক রাকাতে 50,000 অথবা 25,000, দুইটাই কথা পাওয়া যায় মদিনা শরীফ। তাহলে বেশি কোথায়? ভয় লাগে কইতে? জোরে কোন, আরো জোরে। বেশি হলো সওয়াব, বেশি হইলো। আর মদিনা শরীফ মক্কা শরীফের তুলনায় কম, মক্কা শরীফের তুলনায় কম। এখন একটা দুইটা চাকরি আপনার সামনে আছে, দুইটারই অফার আছে, দুইটারই অফার আছে। একটার বেতন হলো 1 লাখ, আর একটার বেতন হলো 50,000। কি ভাইয়া, এই যুবক দুইটা চাকরির অফার, একটা 1 লক্ষ টাকা বেতন, আর একটা হলো 50,000। এখন যুবক কোথায়, 50,000-এ যাবে নাকি 1 লাখে যাবে? এইটুক বুঝার জন্য তো আবার এমএ পাস করা লাগবে না। এইটুক সবাই বুঝে, পাগলও বুঝে। আমি 1 লাখ ছাইরা 50,000-এ কেন যাব? এখানে তো একটা জটিল পরীক্ষা আছে। নবীজি নিজেই বলেছেন, এখানে হইল 1 লাখ, ওখানে হইল 50,000। তো উম্মতকে একখান পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। দেখি উম্মত 1 লাখে যায় না 50-এ যায়। এইদিকে 1 লাখ মিটার বাড়াইয়া দিলেন। এই মনোযোগ আছে আপনাদের? শুনালাম, 1 লাখ মিটার বাড়াইয়া দিলেন, মিটার ওখানে কমাইয়া দিলেন। তার বিপরীতে নবীজি বলেছেন, এখানে মহব্বত যদি থাকে 1 ডিগ্রি, আমার মদিনার প্রতি থাকতে হবে 2 ডিগ্রি। পরীক্ষাটা জমছে না ভালো কইরা? এইদিকে সওয়াবের মিটার বাড়াইয়া দিলেন, ওইদিকে মহব্বতের মিটার, আওয়াজ দেন না, মহব্বতের মিটার বাড়াইয়া দিলেন। এখন একজন আরেকজনকে মহব্বত করে, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে, দুজন দুজনকে কাছে পেতে চায়। এইদিকে পোলাও, কোরমা, চাইনিজ, থাই সব কিছু আইনা পোলার সামনে দিল, কয় খাও, কয় না আমি আমার বন্ধুর কাছে যাব। সবকিছু আইনা দিছি, খেতাব আলী সব আইনা দিছি। কোথায় যাব? আরে মিয়া এত সুন্দর আয়োজন করছি, খাইয়া দাও। কয় না আমি আমার বন্ধুর কাছে যাব। এই সব কিছু ফেলাইয়া যাচ্ছে কোথায়? আওয়াজ দেন, কোথায়? কিরে বাবা, তুমি এত দামি দামি জিনিস ফেলাইয়া কোথায় যাচ্ছ? ওই মহব্বতের চুকমুকে টানে আমাকে, আমি সেখানে যাব। আমার কাছে এই চাইনিজ খাবার তুচ্ছ, থাই তুচ্ছ, এই দামি খাবার তুচ্ছ, পোলাও কোরমা সব তুচ্ছ। আমি এগুলো আগেও খাইছি, এখন আমার মহব্বতের টানে সেখানে যেতে হবে। আমার দয়াল নবী উম্মতকে, ঈমানদারকে একটা পরীক্ষায় দিলেন, হজের জন্য তোমাকে মক্কায় যেতে হবে। হজের জন্য কোথায় যাবে? আওয়াজ দেন, কোথায়? হজের জন্য মক্কায় যেতে হবে, মহব্বতের টানে দয়াল নবীর মদিনায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হজের জন্য মহব্বতের টানে বাস মক্কায় তুমি থাকো, নামাজ পড়ো, হজের জন্য সেখানে যেতে হবে। তো এখন হজের জন্য গেলে সেখানে নামাজ পড়তে হবে না? আমার নবী উম্মতকে বোনাস দিয়ে দিলেন, হজের জন্য যেতেই যখন হবে যাও, হজের জন্য তোমাকে যেতেই হবে, আমি বোনাস দিয়ে দিলাম 1 রাকাতে
1,00,000 রাকাত। তবে তুমি তো ঈমানদার, ভেতরে তো আমার মহব্বত আছে, মহব্বতের টানে তোমাকে তো সেখানে থাকতে দেবে না, তোমার মহব্বতই তোমাকে সেখানে থাকতে দেবে না, তোমার মহব্বতে আমার কাছে তোমাকে নিয়ে আসবে উম্মত। সেই জন্য ওখানে দিলাম তোমাকে সওয়াব, এখানে দিব তোমাকে মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বতের টানে মদিনা শরীফ যেতেই হবে। তো উম্মত যখন মদিনা শরীফ যাবে, মদিনা তো আমার দয়াল নবীর বাড়ি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মদিনা শরীফ আমার দয়াল নবীর, বলেন সবাই, মদিনা শরীফ আমার দয়াল নবীর বাড়ি। তাহলে আমরা যাচ্ছি উম্মত কার বাড়িতে? কথা কয় না, কার বাড়িতে যাচ্ছি? নবীর বাড়িতে যাচ্ছি। আপনি যদি আমার বাড়িতে আসেন, ঢাকায় আমার বাসা আছে, আপনি যত পরিচিতি হন, কলিং বেল ডাক দিলেন, দাওয়াত দেই আপনারে, আমি যদি ভদ্র মানুষ হই, মানে ভালো মানুষ হই, দরজাটা বন্ধ করব না, ভাই কেমন আছেন, দরজাটা খুইলা মোটামুটি ভিতরে ঢুকাইয়া কিছু না হইলো চেষ্টা করব 1 কাপ চা দিতে। কথা কোন ঠিক কিনা? 1 কাপ চা দিতে। এখন দরজা খুইলা আমি কোথায় বসাবো? কিচেন রুমে, রান্নাঘরে বসাবো? আওয়াজ দেন। বাথরুমে বসাবো? বেডরুমে বসাবো? বলেন কোথায় বসাবো? এই কথা কয় না, আওয়াজ দেন। ড্রয়িং রুম। ড্রয়িং রুম কইতে ডর লাগে আপনাদের? কোথায় মেহমান কোথায় বসায়? তাইলে কিচেন রুমও রুম, বাথরুমও রুম, বেডরুমও রুম, ড্রয়িং রুমও রুম। তাইলে মেহমান বসাবার নির্দিষ্ট একটা রুম আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? সেই রুমটার নাম কি বলেন? ড্রয়িং রুম। কোনটা সাজায় বেশি? কিচেন রুম সাজায় নাকি ড্রয়িং রুম সাজায়? আওয়াজ দেন। সোফা, সোফা এটা কি কিচেন রুমে থাকে না ড্রয়িং রুমে থাকে? বেডরুমে থাকে না ড্রয়িং রুমে থাকে? সাজসজ্জা কোথায় থাকে? বেডরুমে নাকি ড্রয়িং রুমে? কেন? কারণ মেহমান আসবে, এটা দেখবে, এটাকে নান্দনিকতা দিয়ে সাজাইয়া রাখে। মেহমান আসলে বসাইতে হবে। আমার ভাইরা, দুনিয়ার মানুষ মেহমান আসবে বলে আগেই বাসাটা সাজগোজ করে, সবচেয়ে বেশি সাজায় ড্রয়িং রুমটাকে। আমার মেহমান আইসা যাতে একটু চোখের শান্তি পায়, বসার শান্তি পায়, আমার একটু সুনাম করে, আর কষ্ট যাতে না পায়, আরাম যাতে হয়, বসার জন্য সোফা, ঠিক কিনা? চা খাওয়ার জন্য টি টেবিল সামনে, আরো কত ইন্টেরিয়র ডিজাইন করে শুধু ড্রয়িং রুমটাকে সাজাবার জন্য। আমার ভাইয়েরা, আমরা তো আমার প্যার নবীর উম্মত, বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আমার নবীর বাড়িতে যাব, নবীর ঘরে যাব, আমরাও তো নবীর দরবারের মেহমান। আমরাও তো আমার দয়াল নবীর দরবারের মেহমান। দুনিয়ার মেহমান আসলে ড্রয়িং রুম সাজায়, আমার দয়াল নবীর বাড়িতে আমরা ধনী হই আর গরিব হই, একেবারে মেথরও যদি যায়, সে কিন্তু দয়াল নবীর দরবারের মেহমান। সে দেখে না তার কয় হাজার কোটি টাকা আছে, আমার দয়াল নবী মহব্বত দেখে। এই যে রাস্তা পরিষ্কার করে যারা সুইপার, মেথর, এরাও যদি আমার কামলিওয়ালা নবীর বাড়িতে যায়, মদিনা শরীফ যায়, আমার দয়াল নবী তাকেও সেই মর্যাদা দেয় যেই মর্যাদা একজন পয়সাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়ার মেহমান আসলে তাকে বসাবার জন্য ড্রয়িং রুম সাজায়। আমার কামলিওয়ালা নবী উম্মতকে বললেন, উম্মত, সারা পৃথিবীর মানুষ মেহমানের জন্য ড্রয়িং রুম সাজায়, আমার উম্মত আমার বাড়িতে আসবে, আমার মেহমান, তাদেরকে বসার জন্য আমার একটা ড্রয়িং রুম লাগবে। সেই ড্রয়িং রুমটা আমি সাজাইছি মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে আমি ড্রয়িং রুম সাজিয়েছি। দুনিয়ার ড্রয়িং রুম নয়, এটা জান্নাত থেকে একটা টুকরা কেটে আমার আল্লাহ মদিনা শরীফে ফিটিং করে দিয়েছে। উম্মত আসলে আমার বাড়িতে বসবে ড্রয়িং রুমে, সেই ড্রয়িং রুমের নাম হলো জান্নাত, বেহেশত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো আমার আলোচ্য বিষয়, হাদিস এটাই আমাকে দেওয়া হয়েছে আজকে আলোচনা করার জন্য। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে এই জায়গাটা যেটা আছে, এটা হলো জান্নাতের টুকরা। এটা কি বলেন? জান্নাতের
আওয়াজ দেন কি জান্নাতের টুকরা। আমি এটাকে বুঝি এভাবে যে উম্মত নবীর বাড়িতে যাবে বসার জন্য ড্রয়িং রুম, বসার জন্য ড্রয়িং রুম জান্নাতের টুকরা। আর নবী কি রকম নবী, এই গরিব উম্মতকে বসাবার জন্য ড্রয়িং রুম যেটা সাজিয়েছেন এটা হলো জান্নাতের টুকরা। মক্কা শরীফ বাইতুল্লাহ আছে কিন্তু জান্নাতের টুকরা নাই। সুবহানাল্লাহ বলেন না। মক্কা শরীফ আল্লাহর ঘর আছে, জান্নাতের টুকরা নাই। জান্নাতের টুকরা আছে আমার দয়াল নবীর মদিনা শরীফে। কেন বাবা, কেন, কি কারণে? কারণ ঈমানের শেষ ঠিকানা তো ঈমানদারের শেষ ঠিকানা। তো ঈমানদার কোথায়? জাহান্নামে থাকবে না জান্নাতে? ঈমানদার আসবে মদিনা। ঈমানদার যখন মদিনা আসবে সে থাকবে কোথায়? নবীজি বলেছেন আমি দুনিয়ার জান্নাতে বসাবো তাকে, যাতে আমার উম্মত কষ্ট না পায়। তৃপ্তি ভরে রাতের 3টায় আপনাকে টিকিট দিয়েছে, 3টায় যেতে হবে রিয়াজুল জান্নাতে, ঘুম যায় না জান্নাতে ঢোকার জন্য। সেখান থেকে আমার কামলিওয়ালা নবীর রওজা শরীফ দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যাওয়ার আগে মদিনা শরীফ ছিল ইয়াসরিব, বিরান ভূমি। নবীজি যাওয়ার পরে হয়েছে মদিনা মুনাওয়ারা, মানে নূরের মদিনা, নূরানি মদিনা। নবীজি যাওয়ার আগে বিরান ভূমি, নবীজি যাওয়ার পরে মদিনা, বলেন না, মদিনা মুনাওয়ারা। কিভাবে হলো? আমার ভাইরা, আমার কামলিওয়ালা নবী যেখানে গিয়েছেন, যেখানে কদম রেখেছেন, ওটা তো আরশ আজিম থেকে বড় দাম। বিশ্বাস হয় আপনাদের? এই কথাটা বিশ্বাস রাখেন, নবীর কদম যেখানে সেটা আরশ আজিম থেকেও আরো দামি। আমাদের নবীর মর্যাদা এত বেশি, এত বেশি। নবীজি যাওয়ার পরে ইয়াসরিব আর ইয়াসরিব নাই, এখন হয়ে গেছে মদিনা মুনাওয়ারা, সোনার মদিনা। এবং নবীজি যাওয়ার পরে আমার আল্লাহর কাছ থেকে মদিনা শরীফের জন্য যা যা প্রয়োজন সব বরাদ্দ নিয়েছেন আমার কামলিওয়ালা নবী। বলেছেন আল্লাহ মক্কার একটা হারাম আছে, আমি তো মদিনা শরীফে আসছি, আল্লাহ তুমি মদিনা শরীফকেও হারাম ঘোষণা করো। সেই জন্য হারাম একটা মক্কা আছে, হেরেম শরীফ আমরা বলি না, হেরেম, হেরেম একটা মক্কা আছে, একটা মদিনায় আছে। মক্কার হেরেম হারাম, মদিনার হেরেম হারাম। নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া আনা উহাররিমুল মদিনা মা বাইনা লাবাতাইহা। ও আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম মক্কাকে হেরেম ঘোষণা করেছে, আমি তোমার বন্ধু, আমি আমার মদিনাকে হেরেম ঘোষণা করতেছি। হেরেম মানে সম্মানিত। এটা হতে পারে না যে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ মক্কাকে হারাম ঘোষণা করেছেন আর হাবিবুল্লাহ যেখানে, এটা এমনি নরমাল থাকবে, এটা হতে, কথা বলেন, এটা হতে পারে না। আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারী, এটাও মজা লাগবে। যারা সওয়াবের হিসাব করে, ও কিছু কিছু ভাইয়েরা আছে ওরা হিসাব করে হজে গিয়ে কয় আমি তো মক্কা শরীফে আছি। এই মনোযোগ আছে আপনাদের? আমি তো মক্কা শরীফে আছি, এখানে তো 1 লাখ টাকা বেতন, তো আমি 1 লাখ টাকার চাকরি ছাইরা 50,000 টাকার দামের চাকরিতে কেন যাব? এখানে থেকে যাই। আমি আজ থেকে 4-5 বছর আগে যখন হজে গিয়েছিলাম সরকারি প্রতিনিধি হিসাবে, যুবকরা অনেকেই জানো হয়তো সে কথা, সরকারি প্রতিনিধি হিসাবে আমি হজে গিয়েছিলাম। তো ওখানে কিছু অন্য আকীদার হুজুররাও গেছে। তো আমরা ছিলাম, আমি ছিলাম, বর্তমান যে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, উনিও ছিলেন। আবার আমাদের সাথে সম্ভবত ওসি রমশাহ হুজুরও ছিলেন, আমার ওস্তাদ। 3 জন আমরা। তো এখন মক্কা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফ কবে যাব এটার একটা তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে
যে এত তারিখ মদিনা শরীফ যাব। তো আমরা হজ করে মদিনা শরীফ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, মদিনা শরীফ যাব। ওই তারিখে দেখলাম কোনো সাড়া শব্দ নাই, চারদিকে দেখলাম নীরব নীরব নীরবতাই নীরবতা। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে না মদিনা শরীফ যাওয়ার কথা? বলল না, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, আরো একদিন মদিনা শরীফ থাকবে। ঠিক আছে, কালকে যাবে। তো কালকে আবার প্রস্তুত হয়ে, মনটা তো উতলা হয়ে আছে মদিনা শরীফ যাওয়ার জন্য। কালকে আবার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকলাম, কোনো সাড়া শব্দ নাই, কালকেও নাই। জিজ্ঞেস করলাম, ভাই কি সমস্যা কি? তো বলল না, আজকেও যাবে না, আরো 2 দিন পর, আরো 2 দিন পরে। এবার আমি একটু খটকা লাগলো, কিরে এইভাবে পিছাইতেছে কেন? একদিন 2 দিন, একদিন 2 দিন, বারবার পিছাচ্ছে কেন? কোন সৌদি সরকারের কোনো সমস্যা কিনা, নাকি অন্য কোনো গোমর আছে? এটা অনুসন্ধান করতে লাগলাম। পরে অনুসন্ধান করে পাইলাম, মনোযোগ আছে আপনাদের? অনুসন্ধান করে পাইলাম যোগ বিয়োগের অঙ্ক। ওই যে কিছু হুজুর গেছিল, বদনামি করতেছি না, ওনারা যা অবস্থান নিয়েছে সেটাই প্রকাশ করতেছি। ওনারা মন্ত্রীকে বুঝাইছে যে এখানে তো চাকরি হলে 1 লাখ টাকা, আর ওখানে গেলে তো 50 কমে যাবে, 50,000 কমে যাবে। তো এখানে আরো কিছু সওয়াব টওয়াব কামাইয়া লই, ওখানে কম টাকার বেতনে একটু কম দিন থাকি, আমরা এখানে একটু আরো বেশি দিন থাকি। সওয়াব বেশি পাওয়ার আশায় মদিনা শরীফ যাওয়াটাকে বারবার পিছাইয়া দিতেছে। কথা বুঝে আইছিনি আপনাদের? তো এটার একটা ওষুধ লাগবে, সেই ওষুধটাই শুনে নেন। সহিহ বুখারীর হাদিস, নবীজি কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতে দাফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ তুমি মক্কা শরীফে যতটুকু বরকত দিয়েছো, আমার মদিনা শরীফ কমপক্ষে তার ডবল বরকত দাও। যারা বলো না সুবহানাল্লাহ। তাইলে বরকত মক্কা শরীফ বেশি না মদিনা শরীফ? ওনারা তো যোগ বিয়োগ নিয়ে আছে যে এখানে 1 লাখ টাকা, ওখানে 50,000 টাকা। আমার দয়াল নবী কি বলেছেন? হুজুরদের ভেতরে সেটা ঢুকে নাই, বলেছেন বরকত মক্কা শরীফে যা, দয়াল নবীর মদিনা শরীফে তার চেয়ে অনেক বেশি হবে না কেন? কারণ সবার চেয়ে মর্যাদা বেশি তো আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির সবার চেয়ে বেশি মর্যাদা কার? আমার দয়াল নবীর, ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিনে পথ না ভুলি, তাই তো দিনে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা। আমার দয়াল নবী সবার সেরা। তো নবী যদি দামি হয়, নবী যেখানে থাকেন সেই জায়গা দামি হবে কি হবে না? সেই জন্য আমার আল্লাহর কাছে বরাদ্দ চেয়ে নিয়েছেন, আল্লাহ মক্কা শরীফে বরকত যা দিয়েছো তার ডবল বরকত মদিনা শরীফে দাও। এটা সহিহ বুখারীর হাদিস, একেবারে সর্বোচ্চ মানের অথেন্টিক সহিহ হাদিস। তাহলে এই হাদিসের আলোকে কি বোঝা গেল? প্রশ্ন করব আমি, জবাব দেবেন আপনারা। বরকত বেশি কোথায়, মক্কায় না মদিনায়? মহব্বত বেশি কোথায়, মক্কায় না মদিনায়? তোমরা যোগ বিয়োগ নিয়ে থাকো, আমরা আমার দয়াল নবীর কদমে থাকি। কি কোন আপনারা? তারা যোগ বিয়োগ নিয়ে থাকো, আমরা থাকবো আমার দয়াল নবীর মদিনায়। যাইতে মনে চায় কি চায় না? মনে বড় আশা ছিল। এই আওয়াজে বাংলাদেশ পার হয়ে যাওয়া যাবে না। আর একটু মহব্বতের আওয়াজ দেবেন, আমার আল্লাহ কবুল করলে এমনিতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই মনে বড় আশা ছিল,
আর মোহাম্মতে মনি বড় আশা সালাম আমি করব গিয়া বলুন সালাম আমি করব গিয়া নবীজির রওজায় মনি বড় আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি আল্লাহু আকবার আমার আশায় আছে সম্বল নাই বলুন আশায় আছে আমি করি কি উপায় মনি বড় কষ্ট লাগে আমার দয়াল নবীর মদিনা শরীফে যাওয়ার জন্য মহব্বত প্রাণ দিয়ে মহব্বত করবেন একদিন না একদিন আপনি দয়াল নবীর মদিনায় যাবেন ইনশাআল্লাহ নবীজি পৃথিবীতে আসার কমপক্ষে 400 বছর আগে কত বছর আর একটা আনকমন ঘটনা শুনেন 400 বছর আগে ইয়ামান দেশের বাদশা নাম ছিল তুব্বা বলেন কি নাম বলেছি তুব্বা তা বা আইন তুব্বা বাদশা তুব্বা ইয়ামান থেকে এসেছেন আল্লাহর ঘর তাওয়াফ করতে তাওয়াফ করে যাওয়ার সময় ওনার সাথে অনেক বড় বহর ছিল প্রজাদের সেই বিরাট কাফেলার মধ্যে 400 আলেম ছিলেন কয়শো 400 আলেম ছিলেন ওই 400 আলেমের মধ্যে লিডার ছিলেন একজন আলেমদের লিডার তার নেতৃত্বে 400 আলেম বাদশার সাথে অন্যরাও ছিলেন বিশাল কাফেলা আল্লাহর ঘর তাওয়াফ করে উমরা করে যাওয়ার পথে একটা জায়গায় যাওয়ার পরে মাটির দিকে যখন বাদশা নজর দিলেন তখন দেখলেন এই মাটিটা একটু অন্যরকম লাগতেছে বাতাসটা একটু মিষ্টি মিষ্টি মায়া মায়া লাগতেছে বাদশা নিচে নামলেন ঘোড়া থেকে নাইমা মাটিটা হাতে নিলেন মনে হচ্ছে এই মাটি পৃথিবীর অন্য মাটির সাথে মিল নাই এই বাতাস পৃথিবীর অন্য কোনো বাতাসের সাথে মিল নাই এই গাছপালা তরুলতার সাথে পৃথিবীর অন্য কোনো গাছের সাথে মিল নাই এই যে এনভায়রনমেন্ট এটা একটা জান্নাতি এনভায়রনমেন্টের মতো মনে হচ্ছে ওই 400 আলেমের লিডার যে তাকে ডাকলেন বললেন দেখো তো এই মাটিটাকে আমার কাছে অন্যরকম লাগতেছে বললেন আপনার কাছে কেমন লাগতেছে বললেন আসমানি গ্রন্থের মধ্যে আমরা পড়েছি যে এমন একটা জায়গায় আখিরি জামানার নবী আসবেন যেখানে আসবেন সেই মাটির বর্ণনা আসমানি গ্রন্থের মধ্যে আছে আমার কেন যেন মনে হচ্ছে এই মাটিটার সাথে ওই বর্ণনার মিল আছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই মাটির সাথে ওই আসমানি গ্রন্থে যে বর্ণনা আছে সেই বর্ণনার মিল আছে দেখো আমার কাছে মনে হয় এটা সেই মাটি 400 আলেম মাটি নিয়ে গবেষণা শুরু করলেন মদিনার মাটি সুবহানাল্লাহ মদিনার মাটি নবীজি আসার 400 বছর কমপক্ষে আগে বাদশা তুব্বা গবেষণা করে বাদশাকে রিপোর্ট দিলেন যে হ্যাঁ আপনার অ্যানালাইসিস ঠিক এটা সেই মাটি আসমানি গ্রন্থে যে মাটির কথা আছে যেই মাটিতে আখিরি জামানার নবী কুল কায়নাতের নবী আসমান জমিনের নবী রাহমাতুল আলামিন হিজরত করে শুভাগমন করবেন এই সেই ইয়াসরিব দয়াল নবীর সোনার মদিনা যারা বলুন না সুবহানাল্লাহ
বাদশাহ তুব্বা যখন নিশ্চিত হলেন যে এটাই মদিনা, তখন বাদশাহ বললেন ঠিক আছে, তোমরা যে যার মতো করে এখানে বসত বাড়ি তৈরি করো। বললেন কি জন্য বাদশাহ? বললেন আমি আর ইয়ামানে যাব না। কি বললেন আপনি? আপনি বাদশাহ, দেশের রাজা, আপনি যদি না যান প্রজাদের কি অবস্থা হবে? আপনি তো সিংহাসনের অধিপতি, আপনি তো বাদশাহ। তো বাদশাহ তুব্বা জবাব দেয়, দেখো এই নবীর আশায় আমি এখানেই থাকবো। ইয়ামান দেশের সিংহাসন থেকে এই নবীর জুতা পার করা আমার কাছে অনেক বেশি দাম। আমার রাজ সিংহাসন থেকে আখিরি জমানার নবীর জুতা মুছা, নবীর পা মোবারক, কদম মোবারক পরিষ্কার করা, এটা আমার কাছে রাজ সিংহাসন থেকেও আরো অনেক বেশি। হায় হায় আমার ভাইরা, বাদশাহ তুব্বা আর গেলেন না। প্রজারা অনেক করে বললেন যে আপনি চলেন, গেলেন না, এখানেই থেকে গেলেন। এই ঘটনাটা বলে আমি শেষ করব, মনোযোগ দেবেন, অনেক বড় সবক আছে এই ঘটনার মধ্যে। বাদশাহ এখানে থেকে গেলেন, মনে মনে চিন্তা করলেন, বাদশাহ রাজা তো রাজাই, টাকা পয়সা তো হাতে আছে। চিন্তা করলেন আমরা তো ঘর বানাইছি, আমার শেষ নবী আখিরি জামানার নবী যখন আসবেন তো নবী থাকবেন কোথায়? নবীর জন্য তো একটা ঘর দরকার। সুবহানাল্লাহ বলেন না? নবীর জন্য একটা ঘর দরকার। তো নবীর জন্য ঘর বানানো, সুন্দর করে সাজগোজ করে আমার দয়াল নবীর জন্য একটা ঘর বানাইছি। ঘর বানাইয়া এটার তালা মেরে রাখছে, কেউ যাতে ঢুকতে না পারে, তালা মেরা চাবিটা নিয়ে রাখছে। আর অপেক্ষা আছে কখন আমার কামলিওয়ালা নবী মদিনা শরীফ আসবেন। নবীজি আসলে নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর জুতা মোবারক পরিষ্কার করবে। হায় আমার ভাইরা, দিন যায়, বছর যায়, মাস যায়, অপেক্ষায় আছে বাদশাহ তুব্বা কখন আমার কামলিওয়ালা নবী হিজরত করে মদিনায় আসবেন। জীবনের শেষ মুহূর্তে যখন বুঝলেন আমার আর সময় নাই, আমার জীবদ্দশায় হয়তো নবীকে পাবো না, কি করা যায়? একখান চিঠি লিখলেন আমার দয়াল নবীর কাছে। চিঠির ভাষা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা, আপনি আসার আগেই আমি আপনার উপর ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার আগে আমি আপনার উপর ঈমান এনেছি। আমি অপেক্ষায় ছিলাম আপনার, কিন্তু আমার জীবদ্দশায় আপনাকে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, রোজ কিয়ামতে যখন সবাই নফসি নফসি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মানুষের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত হিসেবে আপনার আসার আগেই আপনার উপর ঈমান এনেছি। হাশরের ময়দানে যখন আপনি সবার জন্য সুপারিশ করবেন, আপনার তুব্বাকে আপনি হাশরের ময়দানে ভুলা যাইয়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে চিঠি লেখে ওই যে বড় আলেম, 400 আলেমের লিডার যিনি, তার কাছে চিঠিও রাখলেন, চাবিও রাখলেন। চিঠি আর চাবি রাখলেন, ওসিয়ত করে গেলেন, কামলিওয়ালা নবী যখন আসবেন আমার পক্ষ থেকে চিঠিটাও দেবা, নবীজির জন্য ঘরের চাবিটাও হস্তান্তর করবা। তুমিও যদি না পাও তাহলে তোমার সন্তানকে বলে দেবা, তারাও যদি না পায় তারাও যেন ওসিয়ত করে যায়। এভাবে বংশ পরম্পরায় চাবি এবং চিঠি আস্তে 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 570 খ্রিস্টাব্দে আমার কামলিওয়ালা নবী পৃথিবীতে শুভাগমন করলেন। 51 বছর বয়সে নবী কামলিওয়ালা নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে প্রথমেই কুবা নামক জায়গায় আমার কামলিওয়ালা নবী 3 দিন অথবা 4 দিন ছিলেন। সেখান থেকে যখন মদিনা শরীফ ঢুকতেছেন, কুবা থেকে মদিনা শরীফ কয়েক কিলোমিটার মাত্র, যারা গিয়েছেন তারা দেখেছেন। মদিনা শরীফ যখন ঢুকলেন, দুই পাশে মদিনাবাসী আমার দয়াল নবীকে নেওয়ার জন্য যত ঘর ছিল সবাই ঘর সাজিয়েছে নবীজিকে নেওয়ার জন্য। আমার কামলিওয়ালা নবীকে মেহমান হিসেবে পাওয়ার জন্য নবীজি যে উটের উপর সওয়ার হয়েছেন, ওটার নাম ছিল কাসওয়া। কি নাম?
কাসওয়া, ওই কাসওয়ার উপর সওয়ার হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। উটের রশি ধরে সামনে সামনে হাঁটে, আমার কামলিওয়ালা নবী উটের উপরে সওয়ার হওয়া। দুই পাশে মদিনার মানুষ, প্রেমিক মানুষ, উজাড় মন প্রাণ উজাড় করে আমার নবীকে ভালোবেসেছেন। সবাই রশি ধরে তার বারবার টান দেয়। আমার নবীকে বললেন, হালুম ইলাইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আসেন হুজুর, আমি ঘরটা সাজাইছি, আপনি আমার ঘরের মেহমান হন। আমার কামলিওয়ালা নবী যারাই নবীকে মেহমান হিসেবে পাওয়ার জন্য উটের রশি ধইরা টান দেয়, নবীজি সবাইকে বলছেন, দাহা ফাইন্নাহা মা'মুরা, দাহা ফাইন্নাহা মা'মুরা, আমার উটনিকে ছাইরা দাও, কারণ আমি নবী কোথায় যাব আমার উটনিকে সেটা বলে দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার উটনিকে ছেড়ে দাও, আজকে আমি কোন ঘরের মেহমান হব আমার উটনি সেটা জানে। দাহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও এটাকে, আমি কোথায় যাব এটা তাকে নির্দেশ দেওয়া আছে। সে জানে আমার দয়াল নবী কোথায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে টান, এদিকে টান, নবীকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল। মদিনাবাসী প্রেমিক, মদিনাবাসী প্রেমিক, আসলেই প্রেমিক মদিনাবাসী, নবীকে পাওয়ার জন্য দুই দিকে টানে সবাইকে। নবী বলছেন, দাহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কোথায় যাব এটা আমার উটনি। এই পেছনে আমার কথা শুনতেছেন আপনারা? আমাকে একটু আওয়াজ দেন না বাবা, আর বেশিক্ষণ কষ্ট দিতাম না আপনাদেরকে। নবীর উটনি কোথায় যাবে জানে কি জানে না? ওই যে বাদশা তুব্বা ঘর বানাইছে, ঘর এটা কিন্তু এখনো আছে। ঘরের চাবি বংশ পরম্পরায় আসতে আসতে এটা এসেছে হযরত আবু আইয়ুব আনসারীর হাতে। ওই ঘর তত্ত্বাবধান করতেছেন আবু আইয়ুব আনসারী। এই ঘরটা ছিল কোথায় এটাও বলে দিই লোকেশনটা, নবীজির রওজা শরীফ এবং জান্নাতুল বাকির মাঝখানে ছিল এই ঘর। রওজা শরীফ আর জান্নাতুল বাকি। এখন সবাই তো টানে, নবীজি বলতেছেন, ছেড়ে দাও, আমি কোথায় যাব কোথায় উঠবো আমার উটনি সেটা জানে। বাস উটনি যাইতে 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 ওই যে বাদশা তুব্বা ঘর যেটা বানায় গেছিল, চাবি আছে এখন আবু আইয়ুব আনসারীর ঘরে। ওই আবু আইয়ুব আনসারীর ওই ঘরে, মানে বাদশা তুব্বার মহব্বতের বানানো ঘরের সামনে গিয়ে উট খাড়ায় হয়েছে। নবীকে মহব্বত করলে দাম আছে না নাই? নবী জানে কি জানে না? শুধু নবী না, নবীর উটনিও জানে। কি বলেছেন? দাহা ফাইন্নাহা মা'মুরা, ছাইরা দাও, আমি কোথায় যাব আমার উটনি এটা। বলেন, আমার উটনি এটা। আমার ভাইরা, নবীজি সেখানে উঠলেন। কি বোঝা যায়? বাদশা তুব্বার মহব্বতের ঘর, মহব্বত কইরা বানাইছে। আমার নবী জানে এই মহব্বতের ঘর নবীর জন্যই বানাইছে। সেই জন্য নবীজি ওটার প্রতিদান দেওয়ার জন্য, বাদশা তুব্বার সেই প্রতিদান দেওয়ার জন্য নবীজি ওই ঘরে উঠলেন। এর চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর ঘর কিন্তু রাস্তার দুই পাশে ছিল। আছে না? কথা বলেন, আছে না? কিন্তু দাম সৌন্দর্যের না, দাম হইল এই জোরে কয় না। ওইদিকে কি হয়েছে আপনারা একটু আওয়াজ দেবেন না? দাম কিসের? সৌন্দর্যের দাম না মহব্বতের দাম? আমার ভাইয়েরা, এই মহব্বতের দাম আমার নবী প্রমাণ করে দিয়েছেন। নবীজির মদিনা শরীফ বাদশা তুব্বার বানানো ঘরে নবীজি উঠেছেন আবু আইয়ুব আনসারীর হাত থেকে চাবি নিয়ে। সুন্দর সুন্দর মানুষ হইলে হয় না, ভিতরে নবীর মহব্বত যদি থাকে, এটাই হলো প্রকৃত অর্থে মানুষ। ঠিক কিনা ভাইরা আমার? হযরত বেলাল তো কালো ছিলেন কিন্তু অনেক ভালো ছিলেন। হযরত বেলাল কালো ছিলেন কিন্তু অনেক, বলেন না, অনেক। কিসের কারণে? আমার দয়াল নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন না? আমার দয়াল নবীর কারণে।
আমার ভাইরা, এই মদিনা শরীফ আজকে আমাদের কিছু কিছু হুজুররা দুর্ভাগ্যজনকভাবে মদিনা শরীফ থেকে মানুষকে দূরে সরায়, মদিনা শরীফ থেকে মানুষকে দূরে সরায়। 1993 বা 94 সালে, 1993 বা মোবাইলটা দাও, 93 বা 94 সালে একটা হজ গাইড বের হয়েছিল বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে। ওই হজ গাইডটা আমাদের হাতে আসছিল। তো ওখানে লেখা আছে যে কেউ যদি মদিনা শরীফ যাইতে চাও তাহলে আমার দয়াল, তাহলে মসজিদের নববীতে নামাজ পড়ার নিয়তে যাইও, খবরদার রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাইও না। এইরকম পাবলিক এখনো আছে না নাই? মানে মদিনা শরীফ গেলে নিয়ত করবে মসজিদের নববীতে নামাজ পড়া, নবীজির জিয়ারতের নিয়ত করা যাবে না। এটা তাদের দৃষ্টিতে হারাম, মাকরুহ। আফসোস আমার ভাইয়েরা, উম্মত নবীর কাছে যাবে না তো কোথায় যাবে? হ্যাঁ, আল্লাহ কিন্তু এদেরকে শাস্তিও দিছে। যারা এই আকীদা বিশ্বাস করে এদেরকে জায়গা মতো পাঠিয়ে দিছে মন্দিরে। বুঝুন কথা, বাংলা কথা বুঝে দেখছি না কেন? সাট গায়ে কইলাম, যারা নবীর মদিনা শরীফ, রওজা শরীফ যাইতে যাদের মনে চায় না, এদেরকে আল্লাহ জায়গা মতো পৌঁছাইয়া দিচ্ছে। কোথায়? মন্দির। শিশুরা বনেরা বনে সুন্দর, শিশুরা একটা বাগধারা আছে না, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সুন্নিরা মদিনা শরীফে সুন্দর আর হেরা মন্দির। রাগ করছেন নাকি? ওরা গেছে, আমরা কইতে পারবো না? আমার ভাইরা, আমরা সেই জন্য মনে রাখবেন, দয়াল নবী, যে নবীকে পাইছে সে সব পাইছে, যে নবীকে পাইছে সে সব পাইছে। নবীকে পাইলে আল্লাহকে পাওয়া বাকি থাকে না। আর আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইছে, এরা বলেন এরা পায় না। আল্লাহকে পাইতে হলে আমার দয়াল নবী চাই কি চাই না? চাই। যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় তারাই মদিনা শরীফ যাইতে মানুষকে নিষেধ করে। এবং একটা কুলাঙ্গার, নাম বললাম না আমি, নবীজির রওজা শরীফকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির বলেছে। দেখতে হুজুরের মতোই লাগে, এবং এটাকে মানে মদিনা শরীফ থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য সে ফতোয়া দিয়েছিল। বলেন সব জায়গায় কি খেলাধুলা চলে? আমার নবীর শানে কি এরকম খেলাধুলা চলে, হেলাফেলা চলে? যার কারণে কুল কায়নাত সেই নবীকে নিয়ে এত হেলাফেলা চলে না। মেরাজে যখন গিয়েছেন আমার আল্লাহ নবীকে বলেছেন, ইয়া মুহাম্মাদু আনা ওয়া আনতা ওয়া মা সিওয়া যালিকা খালাকতু লিআজলিকা। হাবিব, আমি এবং আপনি, আর আমি আপনি ছাড়া যা কিছু আমি সৃষ্টি করেছি সব আপনার খাতিরে সৃষ্টি করেছি। এই হাদিসটা কোথায় আছে? হাদিসটা আছে আত-তাফসিরাতুল আহমদিyyah, মোল্লা জীবনের তাফসীর আত-তাফসিরাতুল আহমদিyyahর মধ্যে হাদিসটা আছে। হাবিব, আমি এবং আপনি, আমি আপনি ছাড়া যা কিছু আছে আমি সৃষ্টি করেছি শুধু আপনার খাতিরে। নবীজি জবাব দিলেন, কি জবাব দিলেন? ইয়া আল্লাহ,
আল্লাহুম্মা আনতা লা আনা, আল্লাহ তুমি তুমি, আমি কিছুই না। নবীর বিনয়, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তুমি, আমি কিছু না। ওয়া মা সিওয়া যালিক তারাকতু লি আজরিক, আল্লাহ তুমি আমি ছাড়া যা কিছু আছে আমি তোমার খাতিরে সব ছেড়ে দিলাম। আল্লাহ বলেছেন তোমার খাতিরে সব বানাইলাম, নবী বলেছেন তোমার খাতিরে সব ছেড়ে দিলাম। বুঝছেন প্রেমের কথা, আল্লাহ এবং রাসূলের প্রেমের কথা। তোমার খাতিরে সব বানাইলাম, তোমার খাতিরে সব ছেড়ে দিলাম। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। আমরা যে বলি নবীর উসিলায় কুল কায়নাত, কথা কিন্তু সত্য, ঠিক কিনা? নবীকে যদি না বানাইতেন আমার আল্লাহ, কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর কারণে দুনিয়া, সেই নবীর কারণে আখিরাত, নবীর কারণে জমিন, নবীর কারণে আসমান, সেই নবীর কারণে। এবং নবী যেখানে শুয়ে আছেন, যেহেতু কুল কায়নাতের নবী আমাদের নবী, তো নবী যেখানে শুয়ে আছেন সেই মদিনা শরীফ কুল কায়নাতের মধ্যে সেরা হবে কি হবে না? আওয়াজ দেন, সেরা হবে কি হবে না? আমার ভাইরা, সেই মদিনা শরীফ মনে রাখবেন আমাদের ইমানের ঠিকানা, ইমানদারের ঠিকানা। যারা মহব্বত নিয়ে মদিনা শরীফ যেতে চাইবেন, মহব্বত নিয়ে মদিনা শরীফ যেতে চাইবেন। আরেকটা হাদিস মনে পড়েছে, এটা না বলে শেষ করলে একটু ঋণী থাকবে। নবীজি বলেছেন মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মদিনাতে, দেরি হয়ে যাচ্ছে, মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মদিনাতে ফালিয়ামুত বিহা ফাইন্নী আসমাউ লিমান ইয়ামুতু বিল মদিনা। তোমাদের কেউ যদি মদিনায় মরতে পারো, তোমাদের কেউ যদি মদিনায় মরতে পারো, তাহলে মদিনায় মরো, কারণ যারা মদিনায় মরবে কিয়ামতের দিন আমি তাদের জন্য শাফাআত করব। আহা ভাইরা, আমি আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ জানাই, আল্লাহ আমার মৃত্যুটা যাতে দয়াল নবীর মদিনা শরীফ হয়। আমি দোয়া করি আমার মৃত্যুটা, মৃত্যু তো হবেই নাকি? মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমার মৃত্যুটা যাতে আমার আল্লাহ মদিনা শরীফ নবীর মদিনায় যাতে কবুল করে। আপনারাও মনে মনে নিয়ত করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। ঘরে মরলো ওখানে মরার সওয়াব পাবেন। নিয়ত করলে ঘরেও যদি মারা যান ওখানে মৃত্যুবরণ করার সওয়াব পাবেন। নবীজি বলেছেন যে যারা মদিনা শরীফ মরতে চাও, মদিনা শরীফ মরো। বিষ খাইয়া মরার কথা কয় নাকি? ওখানে গিয়ে বিষ খাইলাম আর মরে গেলাম না, মহব্বত করা। কি করা? মহব্বত করা, যে আল্লাহ আমি সেখানে মরতে চাই, নবীর মহব্বতে সেখানে মরতে চাই, আমার মৃত্যুটা সেখানে দাও। আল্লাহ চাইলে পারে কি পারে না? যদি সেখানে মৃত্যুবরণ করা যায় তাহলে আমার দয়াল নবীর শাফাআত নিশ্চিত। সব জায়গায় মরার ফজিলত কিন্তু এক না, কি কোন আপনারা? সব জায়গায় মরার ফজিলত, সব সময় মরার ফজিলত। আজকে মরে যাওয়া আর শবে কদর রাত্রে মারা যাওয়া দুটো কি সমান? রমজানের বাহিরে মৃত্যুবরণ করা, রমজানের মৃত্যুবরণ করা দুটো কি সমান? বুধবারে মারা যাওয়া, শুক্রবারে মারা যাওয়া দুটো কি সমান? বাংলাদেশে মারা যাওয়া আর হেরেম শরীফে মারা যাওয়া দুটো কি সমান? তাহলে জায়গারও বেশ কম আছে, সময়েরও বেশ কম আছে। নবীজি বলেছেন তোমরা যদি মদিনা শরীফ মরতে পারো তাহলে মদিনায় মরো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আমার আজকের আলোচনায় মদিনা শরীফের প্রতি একটু মহব্বত জাগছে না? মহব্বত করা যাবে না? আমার দয়াল নবীর মদিনাকে মহব্বত করেন, দুনিয়া এবং আখিরাতে আপনাদের নাজাতের উসিলা হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে মুক্তির উসিলা হয়ে যাবে, নবীর শাফাআতও পাওয়া যাবে, নবীর রাজামন্দিও পাওয়া যাবে, জান্নাতও পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন।
আর একটু মহব্বতে বলুন না আমিন। অনেক সময় হয়ে গেছে, আমি খুশি আপনারা আসছেন, তবে একটু দেরিতে আসছেন। আগামীকাল থেকে এত দেরিতে আসেন না। এটা তো 10 দিন ব্যাপী না, কথা বলেন না। আজকে কততম? আজকে দ্বিতীয়। আরো কয়দিন আছে? আরো 8 দিন আছে। এই যে মানুষ আসছেন আপনারা, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছেন। এই মানুষগুলো যদি নামাজের পর পর চলে আসতেন তাহলে বক্তব্য দিয়ে আর একটু আরাম পাওয়া যায়। তো আগামীকাল থেকে আপনারা আর দেরি করেন না। আপনারা সবাই যদি এশার নামাজের সাথে সাথে এখানে বৈশা যান, মানে এশার সময় যদি এই সিনারিটা দেখা যায় তাহলে মাহফিলটা সুন্দর হবে না? আর বাবা, এটা তো জান্নাতের বাগান। বিশ্বাস হয় তো আপনাদের? মসজিদের বাহিরে এই যে মাঠ, এটা আজকে জান্নাতের। যতক্ষণ পর্যন্ত এখানে এই আলোচনা চলবে, জিকির চলবে, এটা জান্নাতের বাগান হয়ে থাকবে। এত মহব্বত করে টাকা দিয়ে পয়সা দিয়ে এটা ব্যবস্থা করেছেন আহলে বাইতে রাসূলের স্মরণে, আহলে বাইতে রাসূলের স্মরণে। ওই যে হাদিসটা দিয়ে শুরু করছিলাম, সবার জন্য আবার একটু রিপিট করি। নবীজি বলেছেন, যারা হাসান হোসেনকে মহব্বত করবে, হাসান হোসেনের আব্বাকে মহব্বত করবে, হাসান হোসেনের আম্মাকে মহব্বত করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই মহব্বতের মাহফিল আপনারা যে ব্যবস্থা করছেন, মহব্বতের মাহফিল, নবী নিজেই তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আপনাদের। এই সার্টিফিকেট, এই জিনিসটা আপনারা হারাতে চেষ্টা করবেন না। আগামীকাল থেকে কয়টায় আসবেন? 9টার পরে না আগে? একেবারে ঠিক 9টার আগে আপনারা এখানে চলে আসবেন প্রতিদিন, শুধু আগামীকাল না, প্রতিদিন আপনারা এখানে চলে আসবেন। বাকি যারা আছে সবাইকে নিয়ে আসবেন। আমি তো আর আগামীকাল থেকে হয়তো আসবো না, কিন্তু আমার বেনিফিট এতটুকু, আমার কথার উপর যদি আপনারা আমল করেন সেখান থেকে সওয়াব আমি একটু পাবো। আমার লস নাই, কিন্তু কি কোন? আমার লস নাই, আমারও লাভ আছে। আল্লাহ সবাইকে দয়াল নবীকে, দয়াল নবীর মদিনা শরীফকে মহব্বত করার তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হলে আবার আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায় আছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, जिसने अपने खून से दुनिया को धोया वो हुसैन, जिसने सब कुछ खो के फिर भी कुछ न खोया वो हुसैन। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला अली सय्यिदिना। আমার ভাইরা, আরেকটা কথা শুনুন। আমি মদিনা শরীফ মৃত্যুবরণ করার কথা বলছি, তো বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আবু বকর সিদ্দিকের বাড়ি কোথায় বলেন তো? জন্ম হয়েছে কোথায়, মক্কায় না মদিনায়? বলেন সবাই। মক্কায়। তাহলে অরিজিনাল বাড়ি কোথা কয়? মক্কা শরীফ। কিন্তু মৃত্যুর আগে, ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে গেছেন, আমি যদি মারা যাই তাহলে দয়াল নবীর রওজা শরীফের সামনে আমার লাশটা রাখবা। নবী যদি অনুমতি দেয় তাহলে নবীর পাশে আমাকে দাফন করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি মারা যাই আমার লাশটা নবীর রওজা শরীফের সামনে রাখবা। নবী যদি অনুমতি দেন তাহলে আমাকে নবীর পাশে দাফন করাবা। আর নবীর অনুমতি যদি না হয় তাহলে অন্য কোথাও আমাকে দাফন করবে। বাড়ি হলো মক্কায়, থাকতে চায়। আমাদের ছেলেরা যখন বিদেশে থাকে, মারা যায় বা অসুস্থ হয়, তখন কি বলে? আমি যদি বিদেশে মারা যাই আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিই। বলে কি বলে না? বল।
মানুষ যেতে চায় কোথায়? নিজের অরিজিনাল বাড়িতে, লাশ হইলো সেখানে পাঠাইতে বলে। আর আবু বকর সিদ্দিক ওসিয়ত করেছেন, আমি মারা গেলে নবীজির পাশে আমাকে দফন কইরো, যদি নবীজি অনুমতি দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে আমার কামলিওয়ালা নবীর রওজা শরীফের পাশে লাশ মুবারক নিয়ে গেলেন। শুনেন, এটাও আনকমন কথা, মনে রাখেন, ঈমান তাজা হবে। নবীজির রওজা শরীফের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক রাখা হলো। অপেক্ষা করছেন আমার নবীর, নবীজি অনুমতি দেন কিনা, আহ্বান করেন কিনা। ওই যে বলেছিলাম আমার দয়াল নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আবু বকর সিদ্দিকের লাশ মুবারক নবীজির রওজা শরীফের পাশে নিয়ে অপেক্ষা করছেন সবাই। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আদখিলুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাক। এই বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও, কারণ বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানীয় আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং পটিয়া উপজেলার সাবেক সম্মানিত চেয়ারম্যান, তিনি এসে গেছেন। আমি ওনার জন্য অপেক্ষায় ছিলাম। কথাটা শেষ করি। বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, তাহলে অনুমতি পাওয়া গেছে না? আওয়াজ দেন, পাওয়া গেছে না? এই কারণে আবু বকর সিদ্দিকের দফন হয়েছে নবীজির ঠিক পাশে। নবীজির এই মাজা মুবারক আবু বকর সিদ্দিকের মাথা। হযরত ওমর সহিহ বুখারীর হাদিস, সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যু তুমি শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যু দয়াল নবীর মদিনায় দাও। হযরত ওমর দোয়া করেছেন, আমাকে শাহাদাতের মৃত্যু দাও। এই মনোযোগ আছে আপনাদের? মাথায় রাখেন, মনোযোগে রাখেন। আমাকে শাহাদাতের মৃত্যু দাও, তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু চাই, তোমার নবীর মদিনায় মরতে চাই। হযরত ওমরের কোথায়? তাও পেয়ারা নবীর রওজা শরীফের ভিতরে। আবু বকরের মাজা যেখানে, ওমরের মাথা সেখানে। নবীজির মাজা মুবারক, আবু বকর সিদ্দিকের মাথা, আবার আবু বকর সিদ্দিকের মাজা মুবারক ওমর ফারুকের মাথা। এই হলো রওজা শরীফে কয়জন? 3 জন। আরো ঘটনা আছে, হযরত ওমর ইন্তেকালের আগে এই জায়গাটা, হযরত ওমর যেই জায়গায় সমাহিত হয়েছেন, দাফন করা হয়েছে, এই জায়গাটা বরাদ্দ ছিল হযরত আয়েশা সিদ্দিকার জন্য, কারণ এটা ছিল আয়েশা সিদ্দিকার ঘর। তো আয়েশা সিদ্দিকার আব্বা তো আবু বকর সিদ্দিক, বাবা দফন হয়েছে, কোনো অসুবিধা নাই। পাশেই মেয়ে শুবে, নবীজির স্ত্রী আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশার ঘর, আয়েশার জায়গা, এখানেই তিনি থাকবেন। এটাই ছিল মনে মনে আশা। ওমর ফারুক যখন ইন্তেকাল করার আগে আব্দুল্লাহ, ওনার ছেলে আব্দুল্লাহকে পাঠাইলেন আম্মাজান আয়েশার কাছে। বললেন, তুমি আয়েশার কাছে যাও, আয়েশাকে বলো যে ওনার জন্য যে বরাদ্দ জায়গাটা, উনি যদি অনুমতি দেন আমার মৃত্যুর পরে আমি একটু দয়াল নবীর কদমে থাকতে চাই। উনি যদি অনুমতি দেন, ওনার জন্য যে বরাদ্দ জায়গাটা, আমি একটু সেখানে থাকতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের জায়গাটা হযরত ওমরকে দিয়ে দিলেন। সে কারণে নবীর রওজা শরীফে কয়জনের আছে?
তিনজন আমার কামলিওয়ালা নবী রহমতুল আলামিন শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, উমর ফারুক শুয়ে আছেন। কিয়ামতের আগে আরেকজন আসবেন সেখানে, বলেন তো তিনি কে? নবী ঈসা আলাইহিস সালাম। জানেন তো আপনারা, দেখছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে ওনাদের দুজনের অরিজিনাল বাড়ি হলো মক্কায়, কিন্তু থাকতে চাইলেন নবীর কদম মদিনায়। তো নবী আছেন যেখানে, আবু বকর উমর থাকতে চাইলেন সেখানে, এটার নাম হলো ঈমান। ঠিক কিনা বাবা? এটার নাম হলো ঈমান। সে কারণে নবীজি বলেছেন, তোমরা যদি মদিনায় মরতে পারো তাহলে মদিনায় মরো, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব যদি মদিনায় মরতে পারো। আমার আলোচনা এখানেই শেষ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে মদিনার প্রেম ভালোবাসা দিয়ে ভরপুর করে দিন। আর একটু মহব্বতে বলুন না আমিন। আমিন কইতো কিপটামি করেন, আরো জোরে বলেন না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।